আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে বলেন, হে পয়গম্বর, আপনার সমস্ত উম্মতকে জানায় দিন তারা কি আমি আল্লাহকে ভালোবাসবার চাই কিনা। ও মুসলমান নবীর উম্মত, যার ভিতরে আল্লাহর ভালোবাসা নাই, মহব্বত নাই, তার কপালে ঈমান নাই, তার কপালে জান্নাত নাই। জান্নাত পাবে শুধু ঈমানদার। ঈমানদার ভিতরে কি কোনো বান্দা মালিকের জান্নাতে ঢুকতে পারবে না। আল্লাহ বলেন, পয়গম্বর আপনার উম্মতকে জানান তারা কি আমার জান্নাতে ঢুকবার চায়। যদি জান্নাতে ঢুকবার চাই একটা বাক্য কি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আপনার যেই উম্মত জান্নাতের মেহমান হতে চায় সে যেন আমি আল্লাহকে ভালোবাসি, আমি আল্লাহকে মহব্বত করে। এবার নবীর কাছে প্রশ্ন করলাম, পয়গম্বর আল্লাহকে ভালোবাসতে হলে, আল্লাহকে মহব্বত করতে হলে আল্লাহ বলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন পয়গম্বর জানায়া দেন আপনার উম্মত আমাকে ভালোবাসতে হলে আপনি হাবিবকে অনুসরণ করতে হবে, আপনি হাবিবের অনুকরণের মালা গলায় ঝুলাতে হবে। ও মুসলমান নবীর উম্মত, ও কলমা এলাকার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলছেন আল্লাহর মহব্বত কোন বান্দার ভিতরে ততক্ষণ পর্যন্ত ঢুকবে না যতক্ষণ পর্যন্ত পদাঙ্ক শেষ নবী শ্রেষ্ঠ নবীর অনুকরণ আদর্শ ঢুকবে না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. সবাই মহব্বত করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله দক্ষিণ কলমা হামিদুল্লাহ হাফিজিয়া মাদ্রাসা ও সাফরা মসজিদ কর্তৃক আয়োজিত আজকের মহতি মাহফিল উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ অত্র এলাকা থেকে আগত ধর্মপ্রাণ মুসলমান মুরব্বিয়ানে আওয়াম সমবয়সী যুবক বন্ধুরা পর্দার অন্তরাল অবস্থানগত সম্মানিত মা ও বোনেরা আলোচনার শুরুতেই মহান মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মালিক দুনিয়াবি সমস্ত ঝামেলাকে উপেক্ষা করে কোরআনের মহাব্বতে উলামায়ে কেরামের মহাব্বতে হাবিবে কিবরিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত আজমতের মহাব্বতে আগে আগে কোরআনের মজলিসে আসার বসার আমাকে কিছু নসিহত আপনাদের সামনে করার তৌফিক আল্লাহ তাআলা এনায়েত ফরমাইছেন এর জন্য সকলেই জবান খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ সালাম পরিবেশন করি দো জাহানের সরদার সাইয়্যিদুল বাশার জনাব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লামের উপর মুহতারাম হাজিরিন সময় সংক্ষিপ্ত সময়ের ভিতরে আপনাদের সামনে কিছু নসিহত করব নসিহতের লক্ষ্যেই আপনাদের সামনে একটা ছোট্ট আয়াত কারিমা তেলাওয়াত করেছি শেষ নবী শ্রেষ্ঠ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত বাণী হাদিস পাক থেকে একটু হাদিস তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধৈর্যের সাথে বলা এবং আপনাদেরকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুক সবাই বলি আমিন এই দুনিয়াতে সবাই মহাব্বত ও ভালোবাসার পাগল মা চায় সন্তানগুলো আমাকে ভালোবাসুক সন্তানও চায় মা আমাকে ভালোবাসুক বাবাও চায় সন্তান আমাকে ভালোবাসুক সন্তানও চায় বাবা আমাকে ভালোবাসুক স্ত্রী চায় স্বামী তাকে ভালোবাসুক স্বামীও চায় স্ত্রী আমাকে ভালোবাসুক নেতায় চায় নেত্রীরা আমাকে ভালোবাসুক নেত্রীরাও চায় নেতাও আমাকে মহাব্বত ভালোবাসুক ঠিক কিনা বলেন ঠিক সেই ধারাবাহিকতায় আমার আল্লাহ চায় আমার বন্ধু শেষ নবীর উম্মতগুলি আমার বান্দারা আমাকে ভালোবাসে অনুরূপ নবীও চায় যে প্রত্যেকটা উম্মত আমাকে ভালোবাসুক আর আল্লাহকে বান্দা ভালোবাসুক এটা বান্দার ঈমানের দাবি নবীকে তার উম্মত ভালোবাসুক এটা নবীর যদিও নবীর জন্য উম্মতের ভালোবাসা কিন্তু এটা ঈমানের অংশ আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি রাসূলের মুহাব্বত ভালোবাসা স্বীকারোক্তি দেওয়ার পাশাপাশি মানা সম্মান করা ভালোবাসা ভালো জানা এটা ঈমান যার ভিতরে আল্লাহর ভয় নাই আল্লাহর মুহাব্বত নাই এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত ও আজমত নাই নবীর মুহাব্বত নাই তার ভিতরে আল্লাহ পাকের দেওয়া ঈমানি নিয়ামত নাই এই জন্য আল্লাহ পাক আল্লাহর মুহাব্বত আর নবীর মুহাব্বতকে ঈমানদারের ঈমানের সাথে সম্পৃক্ত করে দিয়েছে দুনিয়ার সৃষ্টি থেকে কিয়ামতের আগ পর্যন্ত কোন মানুষ আল্লাহ ও তার নবীকে ভালো না বাইসা ঈমানদার দাবি করতে পারবে না ঈমানদার দাবি করতে হলে অবশ্যই আল্লাহকে ভালোবাসতে হবে পাশাপাশি রাসূলের ইতাআত অনুসরণ সুন্নতকে মানতে হবে ঠিক কিনা বলেন আপনি আমি আল্লাহকে কোন তরিকায় ভালোবাসবো নবীকে কোন পদ্ধতিতে ভালোবাসবো এই বাতলানোর কথাও আল্লাহ পাক কালামের মধ্যে বুঝাইয়া দিয়েছেন নবী তার হাদিসের মধ্যে বাতলাইয়া দিয়েছেন আল্লাহ পাক বলেন
ভিন্ন কোনো কোয়ালিটিতে আমার মহব্বত কারো অন্তরে পয়দা হবে না। কোয়ালিটি কি? قل إن كنتم تحبون الله আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে বলেন, হে পয়গম্বর, আপনার সমস্ত উম্মতকে জানায় দিন তারা কি আমি আল্লাহকে ভালোবাসবার চাই কিনা। ও মুসলমান নবীর উম্মত, যার ভিতরে আল্লাহর ভালোবাসা নাই, মহব্বত নাই, তার কপালে ঈমান নাই, তার কপালে জান্নাত নাই। জান্নাত পাবে শুধু ঈমানদার। ঈমানদার ভিতরে কি কোনো বান্দা মালিকের জান্নাতে ঢুকতে পারবে না। আল্লাহ বলেন, পয়গম্বর আপনার উম্মতকে জানান তারা কি আমার জান্নাতে ঢুকবার চায়। যদি জান্নাতে ঢুকবার চাই একটা বাক্য তৈরি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আপনার যেই উম্মত জান্নাতের মেহমান হতে চায় সে যেন আমি আল্লাহকে ভালোবাসি, আমি আল্লাহকে মহব্বত করে। এবার নবীর কাছে প্রশ্ন করলাম, পয়গম্বর আল্লাহকে ভালোবাসতে হলে, আল্লাহকে মহব্বত করতে হলে আল্লাহ বলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন পয়গম্বর জানায়া দেন আপনার উম্মত আমাকে ভালোবাসতে হলে আপনি হাবিবকে অনুসরণ করতে হবে, আপনি হাবিবের অনুকরণের মালা গলায় ঝুলাতে হবে। ও মুসলমান নবীর উম্মত, ও কলমা এলাকার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলছেন আল্লাহর মহব্বত কোন বান্দার ভিতরে ততক্ষণ পর্যন্ত ঢুকবে না যতক্ষণ পর্যন্ত পদাঙ্ক শেষ নবী শ্রেষ্ঠ নবীর অনুকরণ আদর্শ ঢুকবে না। কথাটা কি বুঝতে পারছেন? আল্লাহর মহব্বত ছাড়া কোনো বান্দা ইমানদার হতে পারবে না। আর যতক্ষণ পর্যন্ত কোনো বান্দা ইমানদার হতে পারবে না ততক্ষণ পর্যন্ত সে জান্নাতেও যেতে পারবে না। জান্নাতে যেতে হলে আল্লাহর মহব্বত তার ভিতরে ঢুকাতে হবে। আর আল্লাহ বলেন আমার মহব্বত যদি কারো অন্তরে ঢুকাইবার চাও অবশ্যই অবশ্যই রাসূলের ইতাআত করো, রাসূলের অনুকরণ করো। এখন রাসূলকে তো প্রশ্ন করার দরকার, নবী গো আপনার অনুকরণ করলে আল্লাহর মহব্বত হবে, আপনার অনুকরণ কিভাবে করবো, কোন তরিকায় করবো? চুল কি লম্বা রাখবো, লাল শালু পরবো, নাকি লেংটা ঘুরবো, মাঝারে মাঝারে ঘুরবো, কি করলে আপনার অনুকরণ করবো? আপনার আমার পয়গম্বর বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে বান্দা আমি নবীর সুন্নতকে আঁকড়ে ধরে আমার সুন্নতকে মানে সে আমাকে মানে। সুবহানাল্লাহ বলেন। নবীর কথা নবী বলেন আল্লাহর মুহাব্বত আমি নবীর মুহাব্বতের মাধ্যমে অর্জিত হয়, কিন্তু উম্মত শোনো আমি নবীর মুহাব্বত ততক্ষণ পর্যন্ত কারো মধ্যে হবে না যতক্ষণ পর্যন্ত আমার সুন্নতের উপর অনুকরণ হবে না। নবীর সুন্নতের উপর অনুকরণ চললে নবীর মুহাব্বত অটোমেটিক পয়দা হবে। এই যে কথাগুলো বললাম আল্লাহর মহব্বত, নবীর মহব্বত, সুন্নতের মহব্বত, এই যে কথাগুলো বললাম এই কথাগুলো যদিও আমি আপনি শুনছি আমল করি না, কিন্তু সাহাবায়ে কেরাম ভালো করে আমল করছে। সাহাবায়ে কেরাম ভালো কইরা এই কথাগুলো আমল করছে। নবীর এক সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর বৃদ্ধ হয়ে গেছেন, বৃদ্ধ সাহাবী, লাঠি দিয়া বল করে সে হাঁটি। কিন্তু প্রতিদিন ফজরের নামাজ পড়ার পর আব্দুল্লাহ ইবনে উমর লাঠি দিয়া বল করে মদিনার বাইরে হুদহুদে হারামের পিছনে একটা খেজুরের পুরাতন বাগান ছিল, ওই বাগানের ভিতরে প্রতিদিন যায়। সাহাবারা জিজ্ঞাসা করে আব্দুল্লাহ ইবনে উমর আপনি বৃদ্ধ মানুষ কষ্ট করে প্রতিদিন হুদহুদে হারামের পিছনে ওই খেজুরের বাগানে যান? আব্দুল্লাহ ইবনে উমর বলে ও পয়গম্বরের সাহাবারা, ওই হুদহুদে হারামের পিছনে যে বাগান দেখছো এই বাগানের ভিতরে এমন একটা গাছ আছে যে গাছের গোড়ায় আমি আমার নবীকে একদিন বসতে দেখছিলাম। খুদার জাত সিফাতের কসম
রাসূলের ইন্তেকালের পর প্রতিদিন একবার হইলেও ওই গাছের গোড়ায় গিয়া সামান্য সময় বসি, একমাত্র কারণ রাসূলের ইত্তেবার রং আমি আব্দুল্লাহ ইবনে ওমরের দেহের ভিতরে লাগাইতে চাই। সুবহানাল্লাহ। শরীরে কোনো আমল না, এটা শরীয়তের কোনো বিধান না যে নবী যেই জায়গায় বসছে ওই জায়গায় গিয়ে বসতে হবে, নবী যেই জিনিস দিয়া খানা খাইছে এইটাই খাইতে হবে, নবী যেই জায়গায় পায়খানা করছে ওই বাথরুমে গিয়ে পায়খানা করতে হবে। এটা শরীয়তের কোনো বিধান না, শরীর কোনো বিধান না, বান্দার উপর চাপানো জবরদস্তি কোনো বিধান না। তারপরেও সাহাবারা ছাড়েন। আব্দুল্লাহ ইবনে ওমর একদিন যুদ্ধের কাফেলা নিয়ে মক্কা দিয়া পাহাড়ি মরুভূমির পথ ধরে ধরে হাঁটতেছেন রৌদ্রের মধ্যে। হঠাৎ করে উট থামায়া দিছেন, পিছনে সমস্ত উটগুলো দাঁড়ায় গেছে। সাহাবারা জিজ্ঞাসা করতেছে, উটগুলো থামালে কেন? তাকায় দেখে আব্দুল্লাহ ইবনে ওমর উঠ থেকে লাইমা একটা রাস্তার কিনারায় সামান্য একটু জায়গার মধ্যে সামান্য সময় বসলো, আবার উঠে গেল। লোকেরা জিজ্ঞাসা করে, আব্দুল্লাহ ইবনে ওমর কেন আপনি এই প্রখর রৌদ্রের মধ্যে আপনি আপনার উটগুলো থামাইয়া একটু সামান্য সময়ের জন্য ওই জায়গার মধ্যে বসলেন, কারণটা কি বলেন? আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন, ওরে নবীর সাহাবায়ে-কেরাম, আমিও তোমাদের মতো একদিন নবীর সঙ্গে যুদ্ধের কাফেলা দিয়া ওই রাস্তা দিয়ে হাঁটতেছিলাম। নবীর একদিন দেখছিলাম ওই জায়গার মধ্যে বৈশা সামান্য সময় বিশ্রাম নিছিল। আব্দুল্লাহ ইবনে ওমর বলে, আমি যতদিন ওই পথ ধরিয়া যাই সামান্য সময়ের জন্য হইলেও ওই যে নবীর বসার জায়গাটার মধ্যে আমি বৈশা নবীর আমলের সাথে আমি আমার জিন্দেগির আমল একটু মিলাই। এগুলো সুন্নত না, বান্দার জন্য শরীর কোন ইবাদত না। এ মুসলমান, সাহাবারা ওই আমলটাও পর্যন্ত ছাড়ে নাই। নবী যে জিনিসটা পছন্দ করতেন তারা ওইটাই পছন্দ করত। নবী যে জিনিসটা দেখতেন, যে জিনিসটাকে ভালোবাসতেন, সাহাবারা ওইটাকে ভালোবাসার চেষ্টা করত। ও মুসলমান নবীর উম্মত, তুমি আমি নবীর কেমন আশিক হইলাম, তুমি আমি নবীর কেমন উম্মত হইলাম। শরীয়তের বিধান নবী যে জিনিসগুলা বাধ্যবাধকতা করে দিয়েছেন, সুন্নাত বানায় দিয়েছেন, ওইগুলা পর্যন্ত আমরা আমল করি না। অথচ কেমন মুসলমান দাবি করবি বাবা, বয়স 50, 60, 70 হয়ে গেল এখনো গালের মধ্যে দাঁড়িয়ে রাখতে পারি না। বয়স 70, 80 হয়ে গেল এখনো শুক্রবার দিন জুমার নামাজটা পাঞ্জাবি গায়ে লাগায় পড়তে পারি না রে বাবা। ওই মুসলমান নবীর উম্মত, এমন নবীর উম্মত আল্লাহ বানাইল যে নবী হাসরের কিয়ামতের কঠিন ময়দানে শাফাআত না করলে কোনো বান্দা জান্নাতে ঢুকতে পারবে না। একমাত্র নবীর শাফাআত ছাড়া কেউ নবীর আল্লাহর দেওয়া জান্নাতে ঢুকতে পারবে না। এ মুসলমান নবীর উম্মত, কিয়ামতের কঠিন ময়দানে একমাত্র হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি নাই এমন দাবির নবীর উম্মত আল্লাহ বানাইছেন যে নবীর হাতে থাকবে কাউসারের ছবি। মুসলমান কিন্তু সবাইকে পানি পান করাবে না। নবী আমার দেখবে কে খাঁটি আমার উম্মত আর খাঁটি না। সবাইকে কিন্তু দারুণভাবে পানি পান করাবে। খাঁটি হন আর সাথী হন দুনিয়া থেকেই হতে হবে, মরার পরে তো আমলের দরজা বন্ধ। কথা বাস্তব। আল্লাহর ভালোবাসা অন্তরে ঢুকাইতে ফেলে নবীর সুন্নত আজমত চরিত্রের ভালোবাসা, নবীর মহব্বত একেবারেই পরিপূর্ণতার সাথে নিজের দেহের ভিতরে ঢুকাতে, নিজের মধ্যে নবীর সুন্নতের মহব্বত, নবীর আখলাক ঢুকাতে হবে। এমন নবীর উম্মত তুমি আমি 50 বছরের বুড়া হয়ে নবীর চিনলাম না, চেষ্টাও করলাম না, চিনার চেষ্টাও করলাম না। অথচ আপনার আমার নবীকে গাছে চিনিয়া ফেলাই রে মুসলমান, আপনার আমার নবী রাস্তার কিনারা দেওয়া যায় রে বাজান। সাহাবাদের কাফেলা দেওয়া যায়, হঠাৎ করে তাকায় দেখে
চতুর্দিক দিয়ে কোনো মানুষ নাই, কোনো মানুষের কোনো আলাপচারী নাই, সালামের আওয়াজ বারবার পাওয়া যায়। আবু বকর জিজ্ঞাসা করে, পয়গম্বর, গভীর জঙ্গলের কিনারায় কোনো মানুষকে দেখতে পাই না, কেন সালামের আওয়াজ করতে আসে পয়গম্বর? নবী আমার ডাক দিয়া বলে, আবু বকর শোনো, তোমরা কি মনে করেছো শুধুমাত্র আমি তোমাদের নবী? না না, আমি এমন নবী যে 18,000 মাখলুকাতের নবী, আমি গাছেরও নবী, মাছেরও নবী, আমি তোমার চোখের মধ্যে যা বাসে সকল কিছুর নবী, যেগুলো তুমি দেখো না চোখের আড়ালে থাকে ওইগুলো নবী। সুবহানাল্লাহ বলেন। মুসলমান নবীর উম্মত, জঙ্গলের গাছ নবীর চিনল, তুমি আমি উম্মত হইয়া নবীর চিনতে পারলাম না। উহুদ পাহাড় নবীর চিনল, উহুদ পাহাড় নবীর জন্য কান্নাকাটি করলো, তুমি আমি নবীকে বুঝলাম না, বুঝলাম না। একদিন নবী আমার কোথায় থেকে সফর করিয়া প্রতিদিন নবী উহুদের তলদেশ দিয়া মদিনার ভিতরে ঢুকি, কিন্তু ওই দিন নবী আমার ভিন্ন পথ দিয়া মদিনায় ঢুকতেছেন, সংক্ষিপ্ত বাইপাসে মদিনায় ঢোকার চেষ্টা করতেছেন। এইদিকে উহুদ পাহাড় ঝরঝর করে গুনগুন করে কাঁদতেছে, কাঁদতেছে। আল্লাহ বলেন, জিব্রাইল উহুদকে জিজ্ঞাসা করে, জিব্রাইল উহুদ কেন এমন ভাবে বিনয়া বিনয়া কাঁদতেছে, তারা জিজ্ঞাসা করো। উহুদকে জিজ্ঞাসা করলো, জিব্রাইল উহুদ রে কেন কাঁদো? উহুদ বলতেছে, রে জিব্রাইল, আল্লাহকে বইলা আগে হাবিবুল্লাহকে কাঁদতে বলো। সুবহানাল্লাহ, হাবিবকে কাঁদতে বলো। উহুদ বলতেছে, আল্লাহ আপনার পয়গম্বর কালিমুল্লাহ হাবিবুল্লাহ প্রতিদিন আমি উহুদের তলদেশ দিয়া হাঁটতে হাঁটতে মদিনা শহরে ঢুকে, আজকে তার কি হইল? সে কি আমার সঙ্গে রাগ করবে নাকি বুঝলাম না। সে আমার তলদেশ দিয়া না যাইয়া ভিন্ন পথ দিয়া মদিনার ভিতরে ঢুকতেছে, আমার ভালো লাগে না। আমি তো নবীকে তাকায় তাকায় দেখতাম, নবী যখন আমার নিচ দিয়া যাইত আমি নিজেকে জন্ম মনে করতাম। বলে সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিনাল আখিরিন, ইমামুল আউয়ালিনাল আখিরিন, নূর আলম রাহমাতাল লিল আলামিন। শুধু ওজুদাস রাহমাতাল লিল আলামিন, শুধু ওজুদাস রাহমাতাল লিল আলামিন। মসজিদে ও শুধু হামারু এ জমিন, মসজিদে ও শুধু হামারু এ জমিন। ও মুসলমান নবীর উম্মত, তুমি আমি বৃদ্ধ হয়ে যাইতেছে কোনো নবীর মহব্বত তালাশ করলাম না, তুমি আমি বুড়া হয়ে যাইতেছে কোনো নবীর কি জিনিস ছিলাম না। অথচ একটা খেজুর গাছ নবীর জন্য নবীর বিরহ বেদনায় কান্নাকাটি করতে করতে পাগলের মতো হয়ে গেল। ইসলামের প্রথম যুগের ঘটনা, এই যুগে নবী আমার একটা খেজুর গাছের মধ্যে বেলান দিয়া জমার খুতবা পড়াইতেন। একদিন এক খাতুনে মহিলা আয়েশা বলে, নবী গো, আমার বাড়ি একটা সুন্দর মিস্ত্রি আছে, ভালো করিয়া কাঠ দিয়া রং করিয়া চেয়ার টেবিল বানাইতে পারে। নবী গো, আপনি যদি অনুমতি দিতেন আমার মিস্ত্রি দিয়ে একটা মিম্বর আমি বানাইয়া দিতাম। নবী বললেন, যাও ঠিক আছে, একটা মিম্বর বানাইতে পারো, অনুমতি দিলাম। মিম্বর বানানো হয়ে গেল। মিম্বর নিয়ে যখন শুক্রবার দিন নবীর কাছে আসলো, ও পয়গম্বর, মিম্বরটাকে কোন জায়গার মধ্যে রাখলে ভালো হয়? আল্লাহর পয়গম্বর দেখা গেল যে অধিক এতদিন পর্যন্ত যে খেজুর গাছের গোড়ায় বসে আমি খুতবা দিতাম, ওই খেজুর গাছের গোড়ায় রাখো না, ভালো হবে, ভালো হবে। ওই মহিলা তার কর্মচারী দিয়া ওই মিম্বরকে ওই খেজুর গাছের গোড়ায় রাখলো। কিন্তু ভিন্ন ঘটনা, নবী যখন খুতবা দেওয়ার জন্য মসজিদের ভিতরে ঢুকছে, তখন থেকে ঘুম ঘুম করে কান্নার আওয়াজ শোনা যায়। নবী আমার খুতবা দেওয়ার জন্য যখন মিম্বরে উঠিয়া বসলো, গুনগুন করে চারদিক থেকে কান্নার আওয়াজ শোনা যায়। নবী বলেন, কে রে, কার সন্তান কান্দে? তাফসীরের মধ্যে আসছে, কোন কোন মুফাসসির লিখেছেন কান্নার আওয়াজটা ছিল দুই ধরনের। কোন কোন মুফাসসির বলেন উটের হেনহেনানি আওয়াজের মতো ছিল আওয়াজটা। কোন কোন মুফাসসির বলেন ছোট্ট বাচ্চা যখন কান্দে, দুধের জন্য যখন কান্দে, ওয়া ওয়া করে কান্দে, এমন কান্নার আওয়াজ। নবী বললেন, সাহাবা কেরাম দেখো না, কান্না
কান্নার আওয়াজটা কোন দিক থেকে পাওয়া যায় দেখো। চতুর্পার্শ্বে ডানে বামে দেখলো কান্নার নিদর্শন নাই। নবী হঠাৎ করিয়া খেয়াল করে দেখলেন খেজুর গাছের থেকে কান্নার গুনগুন আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ। ও মুসলমান নবীর উম্মত, তুমিও আসে ওই গাছে নবীর আসে হয়ে গেছিল রে বাজান। আল্লাহ নবী খেজুর গাছের মধ্যে মাথা লাগাইল, কানটা লাগাইয়া গভীর ভাবে আওয়াজটা করে দেখলো যে খেজুর গাছ থেকে আওয়াজ শোনা যায়। নবী আবার গাছকে বলতেছে, রে খেজুর গাছ, কি ব্যাপার, কেন তুমি এমন গুনগুন করে কানতেছ? গাছ কথা বলে না। নবীর তো বুঝতে বাকি নাই, হাই রে আমি তো আজকে মেম্বরে বসবো, আমি তো তাকে হেলান দিয়া বসবো না, এই জন্য বুঝি বিরহ থেকে নয় সে কানতেছি। গাছের আওয়াজ আরো বাড়িয়া গেছে, কান্নার আওয়াজ বাড়িয়া গেছে। এ মুসলমান নবীর উম্মত, আল্লাহ নবী গাছকে জোড়া বলতেছে, রে গাছ, এ গাছ, তুই তো এখন ময়রা গেছ, তুমি তো মরা গাছ। এ গাছ রে, মনে কষ্ট নিবি না, আমি তোর জন্য দোয়া করিয়া তোর আল্লাহর কাছ থেকে জিন্দা বানাই দিই, তুই খুশি হবি তো? তোরা জিন্দা বানাই দিই, খুশি হবি তো? গাছ কোনো কথা বলে না। আবার কান্নার আওয়াজ বাড়াইয়া দিছে। নবী আমার জরা দইরা বলতেছে, রে খেজুর গাছ, তোরে আমি শুধুমাত্র জিন্দা বানায় কেন্দ্র করবো না, আমি আল্লাহর কাছে বলিলাম তোর মধ্যে সারা বছর আমি ফলের ব্যবস্থা করিয়া দিই। যত মানুষ মদিনায় আসবে, মসজিদে নববীতে ঢুকবে, তোর গাছ থেকে ফল সিরা খাবে আর তোর জন্য দোয়া করবে। গাছ বলতেছি, না না পয়গম্বর। তখন গাছের জবান আল্লাহ খুইলা দিছে। মুফাসসিরিনে কেরাম বলে, গাছ বলতেছি, পয়গম্বর না না, আমি জিন্দা হইবার চাই না, আমি ফলদার হইবার চাই না। নবী বলেন, তো কি চাস? বলে, নবী গো, আমাকে আপনার আশেক হিসেবে, আমাকে আপনার আশেক হিসেবে খাতায় নাম উঠায় নেন এবং আমাকে বলেন আপনি জান্নাত পর্যন্ত আপনার সাথে নিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এ মুসলমান নবীর উম্মত, মুফাসসিরিনে কেরাম লিখছেন যে পয়গম্বর আরবীর সাথে একটা খেজুর গাছ ঈমান নিয়ে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। ও মুসলমান নবীর উম্মত, একটা মরা খেজুর গাছ আমার নবীর মুহাব্বতের জন্য পাগল হয়ে গেল। তুমি আমি উম্মত হইয়া, শেষ পয়গম্বরের উম্মত হইয়া, দামি উম্মত হইয়া, দামি উম্মত হইয়া, এ মুসলমান নবীর সুন্নত মাইনা নবীর আশিক হওয়ার চেষ্টা করলাম না। ওরে ভাইজান, কি নিয়া মালিকের সামনে দাঁড়াইবা? হাবিবুল্লাহর সামনে উম্মত হিসেবে কি দিয়া পরিচয় দিবা? এ মুসলমান নবীর উম্মত, নবীর সামনে কি দিয়া তুমি বলবা পয়গম্বর আমি আপনার উম্মত? এ মুসলমান, আজকে তাকায় দেখো না, বাংলার জমিনে খাদিয়ানীরা আমার নবীর শেষ নবীর রাসালত নিয়া চিলিমিলি খেলায়। তোমার চোখের মধ্যে কোনো গরবি আসে না, তুমি একটু টেনশনও করো না। আমার নবীকে সৈরাচার বলে গালি দেয়, ইহুদিরা আমার নবীর চিত্রটা ব্যঙ্গ বানায়, আগুন দিয়া জ্বালায়। এ মুসলমান নবীর উম্মত, আমার নবীর গাড়িকে ছাগলের গাড়ির সঙ্গে উপমা দেয়। তুমি কেমন মুসলমান, আমি কেমন মুসলমান, অন্তরের ভিতরে একটু মাত্র দ্বিধা দ্বন্দ্ব লাগে না, এর জন্য আফসোস পর্যন্ত তুমি করতে পারো না। উলামায়ে কেরাম এইগুলোর প্রতিবাদ কইরা ওই দেখা যায় শাপলা চত্বরে মরে, তুমি আবার পত্রিকার পাতা দিয়ে বলে তোমাদের তো খায়া কাম নাই, ফরের বাড়ি খাওয়ার বড় বড় স্লোগান দাও, বলেন না? অথচ নবীর মুহাব্বত যেই বান্দার মধ্যে আছে, যেই বান্দার মধ্যে নবীর মুহাব্বত থাকে, এই বান্দা নবীকে কেউ কটাক্ষ করে কোনো কথা বলো, নবীর শান মান ওজন কমাইতে গিয়া কেউ কুচক্রী মহল বাঁকা নজর করে টাকা, এটাও সহ্য করে। আমাদের সহ্য হয় কেন? মূলতই আপনার আমার মধ্যে নবীর মুহাব্বত। নবীর মুহাব্বত ঈমান। আমার সঙ্গে বলেন, নবীর মুহাব্বত কি? নবীর মুহাব্বত ঈমান। যার ভিতরে নবীর মুহাব্বত নাই তার ঈমান নাই। যার ভিতরে নবীর মুহাব্বত নাই তার ঈমান নাই। যার ভিতরে নবীর মুহাব্বত নাই তার ভিতরে আল্লাহর ভয় নাই। আর যার ভিতরে আল্লাহর ভয় নাই তার কপালে জান্নাত নাই। এ মুসলমান নবীর উম্মত,
আল্লাহ পাক ঈমানের সাথে জোড়ায় দিয়েছেন দুই জিনিস। এক নম্বর হুব্বুল্লাহ, আর আল্লাহর মহব্বত, আর আতিউর রাসূল, আতিউল্লাহ আল্লাহর আনুগত্য, আতিউর রাসূল দুই জিনিস, রাসূলের আনুগত্য। ওই জিনিসকে আল্লাহ পাক ঈমানের সাথে জয়েন করে দিয়েছেন। ওই দুই জিনিস যার কমতি আছে তার ঈমানে কমতি আছে। ওই দুই জিনিস যার মধ্যে নাই তার ঈমান নাই। এ মুসলমান, সুতরাং প্রত্যেকটা বান্দার জন্য জরুরি নবীর সুন্নত মাইনা নবীর আশিক হয়ে আল্লাহর মহব্বত অন্তরে পয়দা করা। বৃদ্ধ তো হয়ে গেলাম, আসেনি বই, আল্লাহর বই আসেনি, নবীর বই আছে, নবীর মহব্বত আসেনি, নাই নবীর মহব্বত নাই। বলে হুজুর আরে আমরা তো নবী দেখি নাই, নবীর মহব্বত কি থাকবে? সাহাবি পাই না, তাবি পাই না, তবে তাবিন কেউরে পাই নাই। দেখলেন একটা জিনিসের প্রতি ভাব থাকে। এ মুসলমান নবীর উম্মত, তুমি বাংলাদেশে বসবাস করি 60 বছর 70 বছরে এমন প্রশ্ন যদি তুমি করো, নবীর যুগের এক সাহাবী বারা ইবনে তালহা, বাড়ি ছিল কুবা নগরীতে, মদিনা থেকে প্রায় বহু দূরে। 7-8 বছরের বাচ্চা, সে তার বাবার মুখ থেকে নবীর প্রশংসা শুনছে। বাবাই তারে বলে, ও তালহা, আমার নবীর নাম চিনুনি? বলে না। বলে আমার নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় বলতেছে, রে তালহা, আমার নবী শেষ নবী, আমার নবীর পরে আর কোনো নবী আসবে না। আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী দু জাহানের সরদার। নবীর চেহারার মধ্যে এত স্নোর, এত চমকানো, নবীর হাত দিয়ে ইশারা দিছে, তার দিক খণ্ডিত হয়ে গেছে। নবীর পিতার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব। এইভাবে বড় তার সন্তান তালহাকে 7 বছরের বাচ্চাকে নবীর পরিচয় শেখাইতেছে, নবীর পরিচয় দিতেছে। অথচ আপনাকে আমাকে যদি জিজ্ঞাসা করা হয় নবীর দাদার নাম কি, অনেকে বলতে পারবো না, মার নাম কি, দুধবার নাম কি আমরা বলতে পারবো না। ছোট্ট বাচ্চা তালহা নবীর প্রশংসা তার বাবার মুখে শুনে আসে হয়ে গেছে, বলে সুবহানাল্লাহ। এবার সে বাবাকে বলি, বাবা গো, নবীর প্রশংসা শোনাইলা, নবীর বাড়ি নিয়ে যাবো, আমি নবী দেখবো। নবী দেখার জন্য পাগল হয়ে গেছে তালহা। একদিন তার বাবা নবীর বাড়ি মদিনায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছে। বলে তালহা চল না, নবীর বাড়ি যাই, তোরে নবী দেখে আনি। সুবহানাল্লাহ। তালহাকে নিয়ে নবীর বাড়ি যাওয়া হয়। নবীর সঙ্গে তালহাকে সাক্ষাৎ করানো হয়। 7 বছরের বাচ্চা। তার বাবা রব্বত বলতেছে, পয়গম্বরের হাত ধরে বলতেছে, পয়গম্বর, ওই যে ছোট্ট বাচ্চাটাকে দেখতেছেন, এটা আপনার আশিক, আপনাকে কখনো দেখি নাই, না দেখে আপনার আশিক হয়ে গেছি, না দেখে আপনার আশিক হয়ে গেছি। আপনাকে দেখার জন্য পাগল হয়েছে আমি। দুনিয়ার সমস্ত ঝামেলা বাদ দিয়া আমি আপনার কাছে আমার সন্তানকে দেখাইবার জন্য নিয়ে আসলাম। নবী গো আপনার আশিক। নবী বলতেছে, তালহারে বাড়ারে, যা তুই একটু দূরে যা, আমি তোর সন্তানটাকে একটু পরীক্ষা করি কেমন আসে। এবার তালহার হাতে একটা তলোয়ার দিয়ে পয়গম্বর বলতেছে, রে তালহা, যা না, তুই যদি আমার আশিক হস, যা যা তোর বাবার গর্দনটা কাইটা আমার কাছে নিয়ে আস। কথাটা বলতে দেরি হয়েছে। ছোট্ট 7 বছরের বাচ্চা তালহা তলোয়ার নিয়ে দূর দিতে দেরি করে নাই। সুবহানাল্লাহ। নবী এবার ডাক দিয়া বলে, রে তালহা, আমি তো রাহমাতুল লিল আলামিন, মানুষকে মারবার জন্য দুনিয়াতে আসি নাই। আমি তো সন্তানের হাতে অস্ত্র দিয়া বাবার মাথা কাটবার জন্য দুনিয়াতে আসি নাই। আমি আসি ভাই ভাইয়ের মধ্যে জোড়া লাগিয়ে দেওয়ার জন্য আসছি। সন্তান বাবার সাথে মিল করানোর জন্য আসছি। ওই মিল জুড়ে মুস্তাকিমের পথ ধরিয়া জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আসছি। সুবহানাল্লাহ। নবী এবার বলতেছে, বাড়া, ও বাড়া, আসলে তোমার সন্তানকে আমার পরীক্ষা করা হয়ে গেল। তোমার সন্তান আসলে আমার আসে, যাও যাও বাড়ি নিয়ে যাও। কিন্তু নবীর কাছে তালহার বাবা বলতেছে, ও পয়গম্বর, আমার সন্তানটা এমন একটা অসুস্থ যে মনে হয় বাঁচবে না। নবী এবার বলতেছি, ও বাড়ারে, জানিয়া রাখো, তোমার সন্তানের ভালো মন্দ খবর কিন্তু আমার কাছে দিবা। বাড়ি ছিল কুবা নগরীতে। এবার পয়গম্বর বাড়ার ভালো মন্দ খবর রাখে। একদিন জিজ্ঞেস করতেছে ব্যবসার কাফেলাকে,
মদিনার দোকানদার ওয়ালা ভাইরা, তোমরা তো ওই কুবা নগরীতে ব্যবসার মাল আনার জন্য যাও, বলো না আমার বন্ধু ছোট্ট বাচ্চা তালহা আশেরটা কেমন আছে? একজনে বলল, পয়গম্বর আপনার বন্ধু তালহার শরীরে ভালো না, মনে হয় বেশি দিন বাঁচবে না। নবী এবার দৌড়ায় গেছে তালহার বাড়ি, গিয়া তালহার বাবাকে বলতেছে, গো তালহার বাবা, বড়া শোনো, তোমার সন্তানটা মনে হয় বাঁচবে না, কিন্তু আমার হাতে ধরে ওয়াদা দাও, সন্তানটা মারা গেলে আমার বাড়ি খবর দিবা। আমি নবী নিজে আমার ছোট্ট আশেককে নিজের হাতে গোসল করাবো, আমি তালহার কাপন চড়ামো, তালহার কবর আমি নিজে তালহার কবর এলাম। বাড়ারে সাবধান, আমাকে কবর না দেয়া কিন্তু তোমার সন্তানের কাফন তুমি করবা না। নবী ঘর থেকে বাহির হয়ে গেল, সাথে সাথে ছোট্ট বাচ্চা তালহার বাবাকে ডাক দেওয়া বলতেছে, বাবা আমার সাথে ওয়াদা দাও যে আমি যদি দিনের বেলায় মারা যাই নবীর খানে কবর পৌঁছাইবা, কিন্তু রাতের বেলায় মরলে নবীর বাড়ি খবর দিবা না। এবার বারা বলতেছে, তালহা কেন রে এমন কথা কেন বললি? এবার ছোট্ট শিশু আসে বলতেছে, বাবা শোনো, আবু জাহেল আমার নবীর দুশমন, উতবা আমার নবীর দুশমন, সাইবা আমার নবীর দুশমন। রাতের বেলায় যদি আমি মারা যাই, রাতের অন্ধকারে নবী যদি কবর শুনে নবী তো একা একা দৌড়ে আমার বাড়ি আসার চেষ্টা করবে, হয়তোবা দুশমনের মোকাবেলায় পড়ে যাবে, অথবা পাহাড়ি কোনো পাথরের আঘাতে নবীর পা কেটে পা ভেঙে যেতে পারে। আমি তালহার ইন্তকালের পর আল্লাহ যদি বলে, তালহা কি এমন কাজ করলি, তোর জানাজায় শরীর হওয়ার জন্য আমার বন্ধুর পা কাটছে, শত্রুর মোকাবেলা করতে হয়েছে, ও বাজার বলো না কি আমি আল্লাহর কাছে জবাব দেব? ও মুসলমান নবীর উম্মত, 7 বছরের বাচ্চা নবীর কষ্ট বুঝলো, কিন্তু তুমি আমি বুঝলাম না। 50 বছর হয়ে গেল, বয়ান শুনো যে দাড়ির মধ্যে হাত দিলে নবীর কলিজায় ছাঁচা হয়, দাড়ির মধ্যে খুর লাগাইলে নবীর কলিজা পর্যন্ত ছাঁচা হয়। ওই ওয়াজটা কে না জানো, আদৌ পর্যন্ত তোমার ভিতরে নবীর মহব্বত আসে না, বিদায় তুমি তোমার গালের মধ্যে খুর দিয়া শ্বাস দেওয়ার শক্তি রাখো। ঠিক কিনা বলে মুসলমান ইমানদার? বলতে পারো আমরা তো বাংলাদেশে বসবাস করি, ওই মক্কা মদিনার নবীকে মহব্বত করে আমাদের লাভ কি হবে? আর ও হুজুর এত গোলা ভরা বয়ান করতেছেন, আমরা তো কি বাংলাদেশে একবেলা খাইলে 2 বেলা খাইতে পারি না? আমরা তো এমন টাকাওয়ালা না যে লক্ষ লক্ষ টাকা খরচ করে বিমানে গিয়ে নবীর বাড়ি দেখবো, এই সুযোগ তো আমার নাই। আমরা মহব্বত নবীকে কেমনে করবো? প্রশ্ন একটা আসে না? আসে। নবীকে মহব্বত করতে হইলে টাকা লাগে না, মেয়া টাকা লাগে না, এত শক্তি প্রাচুর্য ক্ষমতারও দরকার হয় না। হইতে পারে মদিনার নবী থেকে বাংলার মুসলমানের দূরত্বের ব্যবধান, কিন্তু অতি কাছে, অতি কাছে শেষ নবীর উম্মত নবীর সাথে অতি কাছের সম্পর্ক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে যে বলে দূরত্বের ব্যবধানের কারণে মহব্বত করা যাবে না এমন না। নবীর সাথে উম্মতের সম্পর্ক হবে সুন্নতের সম্পর্ক, তাইয়িনের সম্পর্ক, আনুগত্যের সম্পর্ক। কারো বাড়ি মদিনার মসজিদে নবীর পাশে, সে নবীর কাছে না। কারো ঘর নবীর হুজরাখানার কাছে, সে নবীর কাছে না। নবীর কাছে কি যার সাথে সাথে সুন্নতের আমল আছে, যার দিনের ভিতরে নবীর প্রতি মহব্বত আছে। আল্লাহ নবীর সাহাবী মুআয ইবনে জাবালকে যখন ইয়ামেন গভর্নর করে পাঠাবে, শুধু ইয়ামান থেকে কাফেলা আসছে নবীর কাছে। আয়েশা বলতেছে, নবী গো, আপনি আমাদেরকে এই কান খাড়া করে কথা শুনুন, আপনি আমাদের ইয়ামেন একজন গভর্নর দেন, কিন্তু আমরা বড় দরিদ্র লোক লাগে, 3জনকে নিয়ে বাধা দেওয়ার ক্ষমতা আমাদের নাই। এমন একজন লোক দিন যে ইমাম হয়ে আমাদের ইমামতি করে নামাজ পড়াবে, এবং ওই লোকটা কারি হয়ে আমাদেরকে কোরআন পড়াবে, ওই লোকটাই গভর্নর হয়ে আমাদের ভালো মন্দের বিচার করবে। এমন একজন লোক আপনি দেন যে একটা ব্যক্তির মধ্যে 3টা গুণ পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ চিন্তায় পড়ে গেলেন, কাকে দেওয়া যায়। তখনকার জমানায় নবীর যুগে
12 জন গ্রান্ডেড মুফতি ছিল, তাদের মধ্যে একজন ছিল মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূল মুআজ ইবনে জাবালকে ডাকলেন, মুআজ, আমি ইচ্ছা পোষণ করি তোমাকে ইয়ামেনের গভর্নর বানায় পাঠাবো, কিন্তু ওরা অনেক দরিদ্র, 3 জন লোক চাই, 3 জনের বাধা দেওয়া ওদের পক্ষে সম্ভব না, সুতরাং তোমার ভিতরেই আমি মনে করি এই যোগ্যতাগুলো আছে, তুমিই পারবা কোরআন পড়াতে, নামাজ পড়াতে এবং বিচার করতে। মুআজ ইবনে জাবালকে ছোট্ট তাইকে নবীর কাছে তাইকে বড় হয়েছে, ওর নবীর ছাড়া কিচ্ছু বোঝে না। একবার আসছে, 10 বছর পরে বাড়ি গেছে তার মা বাপকে দেখতে। মায়ে বলছে তাইকে যা, না আমি নবী ছাড়া এক রাতে ঘুমাতে পারি না। নবীর মহব্বত আমার কলিজার সঙ্গে মিশে গেছে। মুআজ ইবনে জাবাল নবীকে যেমন ভালোবাসে, নবীও মুআজ ইবনে জাবালকে এরকম ভালোবাসে। মুআজ ইবনে জাবাল গুফায় গুফায় কান্দে। নবী বলল কি, নবীরে তুই আমি ইয়ামেন গিয়া থাকবো কেমনে, নবীরে রাইখে আমি ইয়ামেন গিয়া কেমনে থাকবো, চিন্তায় পড়ে গেছে। কিন্তু 1 মাস পরে ইয়ামেনি কাফেলা আসবে নবীর কাছে মুআজ ইবনে জাবালকে নিয়ে যাওয়ার জন্য। নবী বলতেছে, মুআজ, যতদিন না ইয়ামেনি কাফেলা আমাদের মদিনায় আসছে ততদিন পর্যন্ত তুমি আমার কাছে কাছে থাকবা। এবার নবী যেদিকে যায় মুআজ ইবনে জাবালকে সাথে নিয়ে যায়। নবী বাজারে যায়, মুআজ ইবনে জাবালকে সাথে নিয়ে যায়। নবী মসজিদে নববীর বারান্দায় বসে বিশ্রাম করে মুআজ ইবনে জাবালকে সামনে বসায় রাখে। এবার নবী একদিন বলতেছে, মুআজ, এ মুআজ, তুমি তো কিছুদিন পরে গভর্নর হইতেছে। বলে হ্যাঁ বলে, কিন্তু কুলজার মধ্যে বাড়ি লাগে। নবী গো, আমি আপনার কেমনে থাকবো, মুখটা বুঝতে বুঝতে পারে না, কি মহাব্বত। আল্লাহ নবী বলে, মুআজ, মনে করি তোমার কাছে একটা বিচার আছে, যে বিচার কোন একটা শরীয়ত বিরোধী তোমার কোন বিচার তোমার কাছে আছে, তুমি কি দিয়া বিচার করবা? মুআজ ইবনে জাবাল বলে, পয়গম্বর, আমি আপনার মাধ্যমে পাঠানো আল্লাহর থেকে পাঠানো কোরআন দিয়া বিচার করবো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, মুআজ, সব কিছুর সমাধান তুমি কোরআনের মধ্যে পাইবা না। যদি ওই বিচারের সমাধান তুমি কোরআনের মধ্যে না পাও, তুমি কি দিয়া বিচার করবো? মুআজ ইবনে জাবাল বলে, পয়গম্বর, কেন আমি আপনার সুন্নতের মালা দিয়া, সুন্নত দিয়া বিচার করব, হাদিস দিয়া বিচার করব? আল্লাহর নবী বলে, মুআজ রে, সব কিছুর সমাধান তো তুমি কোরআনেও পাইবে না, হাদিসেও পাইবে না, কি দিয়ে বিচার করব? মুআজ ইবনে জাবাল বলে, পয়গম্বর, তখন আমি মুজতাহিদ হয়ে ইজতিহাদ করে বিচার করব। সুবহানাল্লাহ। কোন দিন নবী ওই মাসলা তারে পড়াইছিল, মুআজের ওই কথাটাও স্মরণ রয়েছে। নবী তার জবাব শুনে খুশি হয়ে গেছে। তাফসীরের মধ্যে আসছে, নবী তারা জড়ায়া ধরছে, কপালের মধ্যে চুমু দিয়া দিছে। মুসলমান নবীর উম্মত একটু আদর মুআজ ইবনে জাবালকে নবী কইরা ফেলাইছে। কিছুদিন পরে ইয়ামেনি কাফেলা যখন আসছে মুআজকে নিয়ে যাবে, মুআজ ইবনে জাবালকে একটা উটের উপরে নবী উঠাইছে। উটের রশি মুআজ ইবনে জাবালের, উটের রশি নবী এক হাতে রাখছে। তখন নবী বৃদ্ধ, নবী আরেক হাতে লাঠি দিয়া বর করে করে হাঁটতে শুরু করছে। হাঁটতে 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 মদিনার বাইরে পর্যন্ত নবী চলে গেছে। এতটুকু দূর পর্যন্ত মুআজের উটটা চলে গেছে যে নবী ডাক দিলে মুআজের কানে কবরটা যাবে। ও মুসলমান ইমানদার, মুআজ যাইতো কথা দিক, মুআজ তো নবীর রূহানি সন্তান, প্রত্যেকটা সাহাবী তো নবীর সন্তান। মুআজ ইবনে জাবাল কানতে কানতে যাইতেছে, চোখের পানি সে গোপনে গোপনে মুছতেছে। এই দিক দিয়া আপনার আমার পয়গম্বর মুআজের বেদনায় গুফায় গুফায় সেও কানতেছে, মুআজকে বুঝতে দিতেছে না। হঠাৎ করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুআজের প্রতি এতটাই আবেগ আপ্লুত হয়ে গেলেন, ডাক দিয়া বলতেছেন, মুআজ, ও মুআজ, উনজুর ইলাইকা, এরে মুআজ, কেন এত পাষাণ হইলি? আমার সাইরা চইলা যাইতেছস, শেষবারের মতো একটু তাকায়া নবীর চেহারাটা দেখা যা। মনে হয় রে মুআজ, আমি আর বেশি দিন দুনিয়াতে বাঁচবো না, একবারের জন্য শেষবারের মতো আমি নবীর চেহারাটা একটু দেখা যা। এই কথাটা যখনই বলছে, মুআজ ইবনে জাবাল উটের পিঠ থেকে চিৎকার মেরে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। নবী আবার
দৌড়ে গিয়া মুয়াজকে উঠাইছে। ইয়ামেনের লোকগুলো মাথায় পানি দিয়ে মুয়াজকে সুস্থ করেছে। এবার নবী মুয়াজকে জড়ায়া ধরে মুয়াজের উপরে জড়ায়া দিয়া কাঁদতেছেন, নবী গো কেন আপনি আমার ইয়ামেন পাঠাইতেছেন? নবী গো আমি তো আপনার ছাড়া থাকতে পারবো না। ও নবী আমি কি আর আপনার মুখের কথাগুলো আপনার দিকে থাকাইয়া থাকাইয়া হাদিসগুলো শ্রবণ করতে পারবো না গো পয়গম্বর? আমি কি আর আপনার পিছনে দাঁড়িয়া ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে পারবো না? নবী গো আপনি আমাকে কেন দূরে সরাইয়া দিতেছেন? আপনি আমাকে কেন মদিনা থেকে দূরে সরাইয়া দিতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াজকে জড়ায়া ধরে বলতেছেন, মুয়াজ শোনো, যদিও তুমি আমার থেকে একটু সময়ের ব্যবধান, যাইতে সময় লাগবে, দূরত্বের ব্যবধানে যাইতেছেন মুয়াজ, কিন্তু জানিয়া রাখো মুয়াজ, ইয়ামেন যাওয়ার পরেও যদি তুমি আমার নবীর সুন্নতি দাড়িটা তোমার গালে জড়ায়া রাখো, মনে করবা আমি নবীর গালটা তোমার গালের সাথে মিলায় মিলায় তুমি জিন্দেগি কাটাইতেছ। আমি নবীর পাঞ্জাবিটা বুকের মধ্যে জড়ায়া করে মুয়াজ, মনে করবা আমি নবীর বুকের সাথে বুক লাগায় তুমি ইয়ামেনের মধ্যে চলতেছ। ও মুয়াজ শুনো, তুমি তো আমাকে দেখছো, আমার এমন কিছু উম্মত হবে যাদের বাড়ি হবে বাংলায়, যারা হবে অভাবী, যারা মানুষের বাড়ি কামলা দিয়া খামলা খাইটা সংসার চালাবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রাতের বেলায় খানা খাওয়া ঘুমাইতে পারবে না, অভাবের সংসার। হাজারো উম্মত হবে আমার এমন, লাখো উম্মত হবে এমন, টাকার অভাবে বিমানের টিকিট কাইতে কোনোদিন মদিনায় আইসা আমার রওজাটা জিয়ারত করার ভাগ্য তাদের হবে না রে মুয়াজ। ও মুয়াজ, তারাও যদি বাংলার জমিনে থাইকা আমি হাবিবে কিবরিয়ার সুন্নতকে মানে রে, সুন্নতকে মানে, নবী বলেন লাভ কি হবে জানো? মান আহাব্বা সুন্নতি, সে যদি আমি আমার হাবিবের সুন্নতকে মহব্বত করে, ওমান আহাব্বানি, ওই বাংলার কৃষক দিনমজুর গরিবটাকে আমি মহব্বত করব। ও মুয়াজ শুনো, শুধু মহব্বত করব তাই না, আমি নবী ওই কৃষকটাকে সারা জান্নাতের ভিতরে ঢুকবো না, ঢুকবো না, ঢুকবো না। সুবহানাল্লাহ। ও মুসলমান নবীর উম্মত, কথা আমার আর না, এখানেই কথা শেষ। যে আল্লাহকে ভালোবাসতে হলে নবীকে ভালোবাসতে হবে, আর নবীকে ভালোবাসতে হলে নবীর সুন্নতকে ধরতে হবে, সুন্নতের মালা গলায় ঝুলাতে হবে। এ মুসলমান, ও মুসলমান, কলমার মুসলমান, ও বিক্রমপুরের মুসলমান, লৌহজঙ্গের মুসলমান, তোমাদের কাছে আর কোন নবী আসবে না, কোন সাহাবী আসবে না, কোন তাবেঈন আইম্মায়ে মুজতাহিদিন কেউ আসবে না, আসবে কে? উলামায়ে কেরাম। নবী বলেন আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আলেমদের সাথেই যদি সম্পর্কটা একটু ভালো রাখো, আমি নবীর সাথেই তোমাদের সম্পর্ক রাখা হয়ে গেল। এ মুসলমান, আলেম যেই জায়গায় হয়, আলেম হওয়ার যেই কারিগর, যেই ফ্যাক্টরি, মাদ্রাসার সাথে যদি তোমাদের সম্পর্ক হয়ে যায়, হাত্তাকে নবীর সাথেই তোমাদের সম্পর্ক হয়ে গেল। এই জন্য দাওয়াত, তোমাদেরকে দাওয়াত দেই, তোমাদের ভাগ্য তোমাদের এলাকায় একটা সুন্দর প্রতিষ্ঠান হামিউস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা, মাদ্রাসার নামের সাথেই নবীর সুন্নতের মালা গাঁথিয়া সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এই হামিউস সুন্নাহ মাদ্রাসায় আলহামদুলিল্লাহ আপনারা কেউ যদি 10 কান টাকা দেন, 20 কান টাকা দেন, মনে করবেন যে নবীর ওয়ারিস আলেম হওয়ার ফ্যাক্টরির মধ্যে আপনারা 10টা টাকা কাজে লাগিয়ে গেল। নবীর হাদিস যদি সত্য হয়, নবীর হাদিস যদি সত্য হয়, নবীর হাদিস যদি সত্য হয়, আমি নাজমুল হাসান আরিফির ওই কথাটাও সত্য যে কেউ মদিনায় হজ কইরা যোগ্যতা আছে, তার টাকা আছে, সে মদিনায় গিয়া নবীর বাড়ি দেখলো, আমার যোগ্যতা নাই, টাকা নাই, অল্প আছে, স্বল্প দিয়া নবীর বাগানের হেফাজত কইরা, নবীর বাগানের হেফাজত কইরা আমি যে নবীর আসে, এটার জ্বলন্ত প্রমাণ আমি করলাম। মাদ্রাসার সাথে সম্পর্ক রাখা দরকার আছে কিনা নাই? আসেনি? সুন্নতের বাগান, সারা দুনিয়া অন্ধকার, আলো শুধুমাত্র 2 জায়গায়, মসজিদ এবং মাদ্রাসা, 2 জায়গার মধ্যে আলো। এখান থেকে আলো আল্লাহর আরশ পর্যন্ত ছড়ায়। সুতরাং এই মাদ্রাসাগুলোর প্রতি প্রত্যেকে নজর রাখবেন। আলহামদুলিল্লাহ, আমি সুন্নাহ মাদ্রাসা